শান্তিতে বলে খেতে পারে না, আমি কুটকুট কুটকুট করি বললাম কি করা যাবে, এত কাজ চারিদিকে সামলাতে হয়, তারপরেও অসুবিধা ওদের। আর পিছনে পড়বো না কেন বলুন তো? কি খেলি? ডাল খেলাম। ডাল কি বড়া দিয়ে খেলি? ধনে পাতা বড়া দিয়ে? একটু সহ্য হলো না? আমি আসলে কি হতো? জোরে খেতে পেয়েছি, কালকে থেকে বেশি কিছু খাইনি। হ্যাঁ, বাইরের খাওনি তার জন্য খিদেটা পাচ্ছে। জল খাওয়া তো 3 লিটার করবেই না। খেতে খেতেও সিনেমা দেখতে লাগছে। খাওয়াটা পেটে ঢুকবে না কাজ করবে কোনো? সিনেমা দেখতে দেখতে খাওয়া চলছে। কি খাবারটা হজম হবে বলুন? আগেটা শেষ করি। প্লেন পনিরের তরকারি, গরম মশলাটাকে মাখেনি, এমনি উপরে ছড়িয়ে দিয়েছি। এইটুকু খেলে খিদে পাবেই? কত জল বেরিয়েছে আসলে। এটাকে ফোটাইনি তো, দুধটাকে বেশি, তাহলে জলটা মরে যায়, ভালো হয়। তাই না? এই দইটা খেয়ে নিবি। দই খেলে জ্বর আসলে চলবে না। দইটা খেতে যে হাতে করতে হয় না, তারপর বাড়িতে এত বায়না চলে, এই খাবো না সেই খাবো না। আমার মনে হয় এইরকম নিরামিষ হলে ভালো খায়, যেমন বাঁধাকপির তরকারি, পনিরের তরকারি, সোয়াবিনের তরকারি, এগুলো ভালো খাবে। ফল খাবে না, দই খাবে না। শেষ পাতে যে একটু দই, টক দই খেলে কত উপকার সেটা বোঝার ক্ষমতা ওর নেই। জলটাও পর্যন্ত খাবে না। শীতকাল, ফ্লাক্সে গরম জল রয়েছে, সেটা একটু মিশিয়ে খাবার মতো ওর ইচ্ছা থাকে না। জলই গলায় ঢালবে না, আমি দিলে তবে খাওয়া হবে। এটা কোনো কথা বলুন দেখি? তাই আমার আর কিছু করার নেই, আমি এত সারাক্ষণ জল দিতে পারবো না। খেলে খাও, নালে না খাও, ফ্লাক্সে জল আছে, মিশিয়ে মিশিয়ে খাও।